নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব। আপনাদের স্বাগত জানাই অপূর্ব রেজ 2.0 ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আপনারা কি জানেন কন্যা রূপে কে আসে পিতার জীবনে? আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের পুরাণ শাস্ত্রের অবিশ্বাস্য সত্যের কথা জানাবো। শাস্ত্রে বলা হয়েছে, পুত্র ভাগ্যেন জায়তে, কন্যা পুণ্যেন জায়তে। অর্থাৎ পুত্র ভাগ্যের জোরে হতে পারে, কিন্তু কন্যা হয় কেবল বড় পুণ্যের ফলে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, আপনার ঘরে যে ছোট্ট মেয়েটি নূপুর বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে, সে আসলে কে? কেন সে আপনার গৃহই বেছে নিল? পিতার জীবনে কন্যা কেবল একটি সন্তান নয়, সে এক মহাজাগতিক রহস্য। লোকসমাজে প্রচলিত আছে কন্যা মানি হলো পরের ধন, কিন্তু পুরাণ বলছে ভিন্ন কথা। কন্যা হলো সেই শক্তি যা একটি পিতার বংশের সাতকুলকে উদ্ধার করতে আসে। আজকের এই দীর্ঘ এবং গবেষণালব্ধ আলোচনায় আমরা জানব কন্যা রূপে আসলে কে আসে পিতার জীবনে, আর কেনই বা ঋষিরা কন্যা সন্তানকে লক্ষ্মীর চেয়েও বড় মর্যাদা দিয়েছেন। বন্ধুরা, এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে দেওয়া গরুড় পুরাণের তথ্যটি আপনার কন্যাকে দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। সনাতন ধর্মে ঋণানুবন্ধ একটি অত্যন্ত শক্তিশালী শব্দ। আমরা এই পৃথিবীতে কারোর সাথে এমনি এমনি মিলিত হই না। শাস্ত্রে বলা হয়েছে, কোনো আত্মা যখন কন্যারূপে কোনো পিতার ঘরে আসে, তখন তার পেছনে মূলত তিনটি কারণ থাকে। প্রথমটি হলো পুণ্যের প্রতিদান। যদি কোনো পিতা পূর্বজন্মে অত্যন্ত দানশীল এবং দয়ালু হন, তবে কোনো উচ্চস্তরের পবিত্র আত্মা তার ঘরে কন্যা হয়ে আসে তাকে সেবা করতে। দ্বিতীয় হলো অপূর্ণ ভালোবাসা। অনেক সময় পূর্বজন্মে এমন কোনো প্রিয়জন যার সাথে আত্মার টান ছিল গভীর, সে পুনরায় ফিরে আসে কন্যারূপে সেই ভালোবাসা পূর্ণ করতে। তৃতীয় হলো বংশ উদ্ধার। পদ্মপুরাণ অনুযায়ী যদি কোনো বংশের পূর্বপুরুষরা মুক্তির অপেক্ষায় থাকেন, তবে সেই বংশে কন্যা হয়ে এমন এক আত্মা আসে যার পুণ্য বলে 21টি প্রজন্ম নরক থেকে মুক্তি পায়। আমরা অনেকেই ভাবি কন্যা মানেই খরচ, কিন্তু শাস্ত্র বলছে আপনার বাড়িতে কন্যার আগমন মানে আপনার ব্যাংক ব্যালেন্স নয়, বরং আপনার পুণ্য ব্যালেন্স বাড়ছে। কন্যার মহিমা বুঝতে হলে আমাদের হিমালয় রাজ এবং মাতা পার্বতীর কাহিনী দেখতে হবে। হিমালয় রাজ ছিলেন পর্বতের অধিপতি, কিন্তু তার মনে শান্তি ছিল না। তিনি চেয়েছিলেন জগৎমাতাকে কন্যারূপে পেতে, আর তার কঠোর তপস্যাতে খুশি হয়ে দেবী পার্বতী তার ঘরে জন্ম নিলেন। হিমালয় রাজ জানতেন তার কন্যা সাধারণ নয়। তিনি যখন শিবের সাথে পার্বতীর বিয়ে দিচ্ছিলেন, তখন তার কান্নায় পুরো ব্রহ্মাণ্ড কেঁপে উঠেছিল। পুরাণে এই কন্যা বিদায়কে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ বলা হয়েছে। কেন? কারণ পিতা জানতেন তিনি কেবল একটি মেয়েকে বিদায় দিচ্ছেন না, তিনি তার ঘর থেকে ভাগ্য বা ভাগ্যলক্ষ্মীকে বিদায় দিচ্ছেন। যে পিতা তার কন্যাকে সম্মানের সাথে বড় করেন এবং যোগ্য হাতে তুলে দেন, তিনি ব্রহ্মলোকে স্থান পান। এটি হলো কন্যাদানের মহিমা। আমাদের সমাজে একটি অত্যন্ত ভুল কথা প্রচলিত আছে, তা হলো যে কন্যা মানেই হলো পরের সম্পদ। কিন্তু ব্রহ্মবৈবর্ত পুরাণ এই ধারণাকে খণ্ডন করে। সেখানে বলা হয়েছে কন্যা হলো পিতার ধর্মফল, সে রক্ষা কর্তী। কন্যা পিতার সেই রক্ষা কবচ, যা পিতাকে বৃদ্ধ বয়সে বা কঠিন সময়ে মানসিকভাবে ভেঙে পড়তে দেয় না। সে হলো সংস্কৃতির বাহক। একটি পুত্র একটি বংশকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু একটি কন্যা দুটি বংশকে তার পিতা এবং শ্বশুরের সংস্কার এবং সংস্কৃতি দিয়ে বাঁচিয়ে রাখে। শাস্ত্রে কন্যাকে বলা হয়েছে আশ্রয়, অর্থাৎ যার ছায়ায় পিতা শান্তি পান। লক্ষ্য করবেন, সারাদিন পরিশ্রমের পর যখন কোনো পিতা বাড়ি ফেরেন, তার কন্যার একটি হাসি বা একটি ডাক তার সমস্ত ক্লান্তি ধুয়ে দেয়। এটি কোনো সাধারণ শারীরিক ব্যাপার নয়, এটি হলো আত্মার সংযোগ। হিন্দু বিবাহের মধ্যে কন্যাকর্তা বা পিতার মর্যাদা সবচেয়ে উপরে। কেন?
আর কেনই বা ভূমিদান, অন্নদান বা স্বর্ণদানের চেয়েও কন্যাদানকে শ্রেষ্ঠ বলা হয়েছে? গরুড় পুরাণ অনুযায়ী যখন একজন পিতা তার তিল তিল করে বড় করে তোলা কন্যাকে সৎপাত্রে দান করে, তখন তিনি কেবল একটি সন্তান দান করছেন না, তিনি তার জীবনের অর্জিত সমস্ত মায়া ও অহংকার বিসর্জন দিচ্ছেন। এই ত্যাগের কোনো তুলনা নেই। বলা হয় কন্যাদানের সময় পিতা যেই মন্ত্র উচ্চারণ করেন তাতে তার পিতৃপুরুষেরা তৃপ্ত হন এবং স্বর্গে উচ্চতর স্থান লাভ করেন। যাদের কন্যা সন্তান নেই তারা এই পরম পুণ্য থেকে বঞ্চিত হন। তাই কন্যা সন্তান থাকা মানে হলো আপনি সরাসরি মোক্ষ লাভের একটি স্বর্ণালী সুযোগ পেয়েছেন। আধুনিক বিজ্ঞানও আজ স্বীকার করেছে যে পিতা ও কন্যার মধ্যে একটি বিশেষ ধরনের ইমোশনাল কানেকশন থাকে, যা পুত্রের চেয়েও বেশি গভীর। গবেষণায় দেখা গেছে যে কন্যার প্রতি পিতার সুরক্ষামূলক আচরণ তার মস্তিষ্কে অক্সিটোসিন হরমোন নিঃসরণ বাড়ায়, যা পিতাকে দীর্ঘজীবী করে তোলে। আধ্যাত্মিক বিজ্ঞান বলে কন্যা হলো শক্তির রূপ। যেখানে নারী শক্তিকে সম্মান দেওয়া হয় সেখানে বাস্তুদোষ থাকে না। আপনার ঘর যদি সবসময় পরিষ্কার থাকে এবং ইতিবাচক থাকে, তবে জানবেন আপনার কন্যার পায়ের ছাপ সেখানে আশীর্বাদ হয়ে কাজ করছে। পরিশেষে একটাই কথা মনে রাখবেন, আপনার কন্যা কোনো আকস্মিক ঘটনা নয়। সে আপনার জীবনে এসেছে কারণ ঈশ্বর আপনাকে বিশ্বাস করেছেন। আপনার ঘরে সে এসেছে কারণ আপনার বংশের কোনো অসম্পূর্ণ পুণ্য তাকে টেনে এনেছে। সে যখন হাসে জানবেন দেবী লক্ষ্মী আপনার উপর খুশি হন, আর সে যখন কাঁদে জানবেন আপনার ভাগ্য বিমুখ হচ্ছে। তাই নিজের কন্যাকে কেবল ভালোবাসা নয়, বরং শ্রদ্ধাও করুন। তাকে শিক্ষিত করুন, সাহসী করুন এবং তাকে অনুভব করতে দিন যে সে আপনার জীবনের সবচেয়ে বড় গর্ব। আপনি হয়তো ভাবছেন যে আপনি তাকে বড় করছেন, কিন্তু সত্য হলো সে তার ভাগ্য আর পুণ্য নিয়ে আপনার জীবনে এসে আপনার দিন বদলে দিয়েছে। আপনার কন্যা কেবল সন্তান নয়, তারা স্বর্গের দূত। বন্ধুরা, আপনার জীবনে আপনার কন্যার ভূমিকা কি? আপনি কি কখনো অনুভব করেছেন যে তার আসার ফলে আপনার ভাগ্য বদলে গেছে? কমেন্টে আপনারা আমাকে সেই অভিজ্ঞতার কথা জানান। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং সেই সব পিতাদের সাথে শেয়ার করুন যারা নিজের কন্যাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসেন। আর বন্ধুরা, অবশ্যই এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই আধ্যাত্মিক পরিবারের অংশ হয়ে যান। জয় মা লক্ষ্মী, আপনার কন্যার মঙ্গল হোক। আজকের ভিডিওতে এ পর্যন্তই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মা দুর্গা।